Hello everyone, welcome to JJ Class of Learning Science and I'm Jubair Ahmed. তো আজকে আমরা একটা নিউ ম্যাথস থেকে একটা নিউ চ্যাপ্টার আমরা স্টার্ট করার প্ল্যান এন্ড বহুত জনে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জানাইছো এন্ড কমেন্ট সেকশনে কইছো দেন চ্যাপ্টার নাম্বার 4 স্টার্ট করার লাগিয়া। চলো আমরা চ্যাপ্টার নাম্বার 4 তে স্টার্ট করি। তো আমরা কিতা করব চ্যাপ্টার নাম্বার 4 তে কিতা জিনিস আছে চ্যাপ্টারের নাম কিতা দ্বিঘাত সমীকরণ। তো আমরা এই আজকের ভিডিওর মধ্যে আমরা দ্বিঘাত সমীকরণ কিলা আইলো কনসেপ্ট কিতা জিনিস আমরা রাখবো কিতা জিনিস দরকার আমরা দ্বিঘাত সমীকরণ রিগার্ডিং আমরা মেইনলি আমরা ইন্ট্রোডাকশনই পার্ট থাকবো একটা আমরা এই পুরো ভিডিও আগামী কালকের ভিডিওর মাঝে আমরা টোটাল 4.1 ডে কভার আপ করব এক ভিডিওর মাঝে। নেক্সট আমরা 4.2 এর দুইটা পার্টে কভার আপ করব আর বাদে আমরা 4.3 এ আমরা 6টা পার্টে কভার আপ করব। তো 60 2 6 আর একটা 7টা টোটাল 7টা পার্ট থাকবো আমরা গেছে এন্টায়ার চ্যাপ্টার উপরে বেস করা। তো আই হোপ তুমি তো চ্যাপ্টার ডে ভালো করে বুঝবা বিকজ বহুত বেশি ইম্পর্টেন্ট চ্যাপ্টার। তো আমরা চ্যাপ্টার ডে ভালো করে বুঝমু চ্যাপ্টারের কনসেপ্ট রে আমরা বুঝার চেষ্টা করবো এন্ড আমরা যাতে আমরা অ্যাপ্লাই করতে পারি এক্সামও গেলে আমরা কনসেপ্ট রে আমরা ভালো করে মার্কস স্কোর করতে পারি ও আমরা টার্গেট থাকবো এন্ড বুঝাও লাগবো আমরা গেছে আমরা যারা ভবিষ্যতে কোনো ম্যাথমেটিক্স ফিল্ডে গেলে আমরা ইউজ করতে পারি দ্বিঘাত সমীকরণ রিগার্ডিং কনসেপ্ট রে আমরা খামো লাগাইতে পারি। তো আই হোপ তুমি দেন বুঝবা যদি তোমাদের ভালো লাগে তুমি দেন কিনা করতে পারতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারতে আর আদার পিপলের লগে সবে 4-5 জন তোমাদের ফ্রেন্ডের লগে শেয়ার করতে পারতে যাদের লগে দরকার মনে করো তুমি শেয়ার করার লাগে। চলো আমরা চ্যাপ্টারতে বেল আইকন অন দি ইউটিউব অ্যাপ এন্ড নেভার মিস নাম কিটা আমরা গেছে দ্বিঘাত সমীকরণ। তো দেখো আমি চ্যাপ্টারের নাম দ্বিঘাত সমীকরণ আমরা অলরেডি দ্বিঘাত শব্দর আমরা ইতা যেতাম না কিছু আমি দ্বিঘাত মানে কিটা আমি ইতা যেতাম না আমি আগে একটা সংক্ষেপ মাথায় যেগুলো কইম আমরা বীজগণিতীয় রাশি বীজগাণিতিক রাশি কিতা কইছি আমরা বীজগাণিতিক রাশি বা ইংলিশে গেলে অ্যালজেব্রা কিতা কইছি আমরা অ্যালজেব্রা। अब এখন অ্যালজেব্রা মানে কিতা আর আমরা বীজগণিতীয় রাশি মানে কিতা। তো একটা রাশি যেটার মাঝে দুই জিনিস থাকবো একটা হইল গিয়া একটা যদি হয় সহগ একটা হয় কিতা আমরা চলক সহগ আর চলকের মাত্রা আমরা জানতে লাগবো বুঝা গেছে সহগ আর চলক কিতা। তো আমরা বীজগণিতীয় রাশি মানে ও রাশি যে রাশির মাঝে মেইনলি দুই জিনিস থাকবো আমরা গেছে কিতা আছে আমরা লাগে ম্যাথমেটিক্যাল একটা এক্সপ্রেশন যেগুর মাঝে কিতা আছে সহগ আছে আর কিতা আছে চলক আছে। বুঝানিত গেলে আমি তোমার মনে কইলাম একটা পেনের দাম ওয়ান পেনের কস্ট হইল গিয়া ₹5 কত হইলাম একটা কলমের দাম হইল ₹5 টাকা একটা কলমের কস্ট কত ₹5। তো আমি 5টা পেনের কস্ট কত 5 পেনের কস্ট কত হইব গিয়া যদি সিম্পল ভাষায় কোয়া যায় তো আলটিমেটলি আমরা জানি 5 পাঁচা কত আমরা লাগে 25 বুঝা গেছে। তো আলটিমেটলি আমরা কিতা কইতে পারি কেন সংক্ষেপ ভাষায় আমরা কইতে পারি যে একটা কলমের দাম 5 টাকা হইলে 5টার দাম কত আমরা 25। তো যদি মনে ধরি আমরা ধরি লাই একটা কলমের দাম 5 টাকা জানি আমরা। তো আমরা হগতে মানে কয়টা কলম কেনার বাদে 25 টাকা আমরা পে করছি তো কয়টা কলম কিনছি তো মনে ধরলাম কয়টা কলম কিনছি আমরা এক্সট্রা কলম কিনছি আর একটা কলমের দাম কত 5 টাকা টোটাল দিছি কত টাকা আমরা 25 টাকা অন্তাকে বাহরা যাইব কিতা আমরা x এর মান কত আমরা বাহরতে পারবো আমরা x এর মান বাহরা যাইব কত আমরা 5 মানে একটা কলমের দাম কত টাকা 5 টাকা। তো আমরা কিলা আমরা দৈনন্দিন জীবনের কার্যকলাপে আমি অ্যালজেব্রায় প্রকাশ করছি। তো আমি ওই যে লাইন লিখছি আমি 5x কিতা আছে 5x = কিতা 25 এটা এক ধরনের সমীকরণ কিতা আছে সমীকরণ। তো সমীকরণ আমরা শব্দ আমরা কিছু আছে তো আমি কিতা কই বীজগণিতিক রাশি। তো বীজগণিতিক রাশি মানে কিতা ওই একটা লেখছি এটাও কিতা এক ধরনের বীজগণিতিক রাশি মানে ও রাশি যে রাশির মাঝে ম্যাথমেটিক্যাল একটা এক্সপ্রেশন যার মাঝে কিতা আছে সহগ আছে আর কি চলক আছে। अब আমি এখানে লেখছি কিতা 5x কিতা আছে 5x লেখছি আর সহজ চলক আরেকটা শব্দ কিতা ধ্রুবক কিতা আছে আমরা কিছু ধ্রুবক পদ তো একটা আছে সহগ একটা আছে চলক একটা আছে ধ্রুবক পদ। তো আমি ওই যে লাইন লেখছি এখানে 5x = কিতা 25 এখানে 5x আর কিতা 25 তো আমরা যদি ওগুরে তোরা বদলাই লিখতে লিখতে পারি 5x - 25 = কিতা 0 লেখা যাইব। তো ওগুরে 25 কো প্লাস থেকে তো হয়ে গেল মাইনাস হয়ে গেল। তো মাথাখান ভালো করে বুঝিও ওই যে লাইন লেখছি কেন x হলো কিতা আমরা চলক x কিতা আমরা চলক আর x এর লগে যে হলো কিতা সহগ ইংলিশে গেলে চলক ভেরিয়েবল কিতা হয় ভেরিয়েবল হয়
আর এগুলি হয় কোএফিশিয়েন্ট, এগুলি হয় কিতা চলকের হয় ভেরিয়েবল, কিতা হয় আমরা ভেরিয়েবল হয়, আর এগুলি হয় কোএফিশিয়েন্ট, কিতা হয় কোএফিশিয়েন্ট, আর এগুলি হয় কনস্ট্যান্ট, এগুলি কিতা হয় কনস্ট্যান্ট, কিতা হয় কনস্ট্যান্ট। একটা চলক একটা সহগ আর ও যে একটা আছে ওগুলো কি ধ্রুবক পদ, কিতা হলো আমরা ধ্রুবক পদ। তো একটা বীজগণিতিক রাশি মানে কিতা, বীজগণিতিক রাশি মানে একটা ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন যার মাঝে কিতা আছে আমরা কাছে সহগ আছে, চলক আছে, ধ্রুবক আছে, বা সহজ চলক সহজ। মনে করো আমি কইলাম 7x একটা কিতা বীজগণিতিক রাশি, আমি কইলাম 7x + 7y একটা কিতা এক ধরনের বীজগণিতিক রাশি, বুঝা গেছে? আচ্ছা, এখন যদি আমরা বীজগণিতিক রাশি বুঝলাম, তো বীজগণিতিক রাশি বুঝলে আমরা নেক্সট শব্দ যেটা দেব এগুলোর নাম কিতা, এগুলোর নাম হলো বহুপদ রাশি। কিতা আছে আমরা কাছে বীজগণিতিক রাশি বুঝলে আমরা দেমু খার গেছে এখন বহুপদ রাশি মানে কিতা, বহুপদ রাশি মানে কিতা, বহুপদ রাশি ইংলিশে হয় পলিনোমিয়ালস, কিতা হয় পলিনোমিয়াল। আমি এখন মানে কিতা বহুপদ রাশি, তো বীজগণিতিক রাশি বুঝলে আমরা বীজগণিতিক রাশি বুঝলে বহুপদ রাশি বোঝা যাইব। মনে করলাম আমি একটা লিখি আর 5x + 7 একটা লিখছি, 5x + 7 একটা লিখছি, একটা লিখছি 2a + b, 2a + b একটা লিখি আর x + y + z, x + y + z তিনটা লিখছি, একটা লিখি আর কিতা আমি x² + x, ক্লিয়ার? একটা লিখছি x³ + x² + x + 1, একটা লিখি আর y² + y + 1, একটা লিখি আর a³ + b, একটা লিখি আর a⁴ + s² + 1 লিখলাম বাক্কা কয়টা, একটা লিখি আর 1a⁴ 1/2 + b, একটা লিখি আর x⁴ 3/2 + y⁵ 3/2 লিখলাম আমি একটা। এখন একটাও কিন্তু একটাও কিতা বহুপদ রাশি, সরি বীজগণিতিক রাশি, একটাও বীজগণিতিক রাশি, একটাও বীজগণিতিক রাশি, একটাও বীজগণিতিক রাশি, একটাও বীজগণিতিক, একটাও বীজগণিতিক, একটাও বীজগণিতিক, একটাও বীজগণিতিক, একটাও বীজগণিতিক, একটাও বীজগণিতিক রাশি। কিন্তু কিন্তু এর মাঝে কোনটা কোনটা বহুপদ রাশি, কোনটা কোনটা বহুপদ রাশি ইম্পর্টেন্ট। যদি বহুপদ রাশি হইতে গেলে যদি আমরা কিতা করি একটা কনসেপ্ট, যদি বীজগণিতীয় রাশির চলকের ঘাত মানে ইংলিশে কয় কিতা পাওয়ার আমার ভালো আইডিয়া আছে, চলকের ঘাত পূর্ণ সংখ্যা হয়, কিতা হয় পূর্ণ সংখ্যা হয়, তবে এও কিতা বনে যায় বহুপদ রাশি বনে যায়। যদি একটা বীজগণিতিক রাশির ঘাত একটা কিতা বনে যায়, ঘাত একটা কিতা বনে যায় চলকর যদি একটা বীজগণিতিক রাশির কিতা হয়ে যায়, আমরা কিতা হয়ে যায় একটা বীজগণিতিক রাশির আমরা বহুপদ রাশি ও সময় কইমু যদি কিতা আমরা গেছে যদি তার চলকের ঘাত কিতা হয়, চলকের ঘাত কিতা হয় পূর্ণ সংখ্যা হয়। আর পূর্ণ সংখ্যা বলতে এখান থেকে শুরু 0 1 2 3 4 5 6 7 8 9 10 আপ টু ইনফিনিট, যে কোনো প্লাস সংখ্যা 0 থেকে শুরু করিয়া আপ টু সারা সংখ্যার কিতা হয় পূর্ণ সংখ্যার গ্রুপ করি আমরা। যদি আমরা চলকর ঘাত এখানে চলকর পাওয়ার মনে মনে খেয়ে আছে 1 আছে, এখানে খেয়ে আছে মনে মনে 1, এখানে খেয়ে আছে মনে মনে 1, এখানে মনে মনে খেয়ে আছে 1, এখানে মনে মনে 1, এখানে 2 আছে 3 আছে 2 আছে 2 আছে, বুঝা যায় তো? এখানে 4 আছে, এখানে 3 আছে, এখানেও কিন্তু 1/2। এখন মা যদি আমরা কইছি কিতা বীজগণিতিক রাশির কিতা হয় চলকের ঘাত পূর্ণ সংখ্যা হয়, তবে ইহাকে বহুপদ রাশি বলা হয়, মানে পলিনোমিয়াল এলজেব্রিক টার্ম। বীজগণিতিক রাশির কিতা হয় এলজেব্রিক টার্ম পলিনোমিয়াল হইতে গেলে কন্ডিশন হইল গিয়া যে আমরা ভেরিয়েবল যেটা চলকের ইংলিশে কিতা হয় ভেরিয়েবলের পাওয়ার মাস্ট বি এ হোল নাম্বার, মানে চলকের ঘাত একটা পূর্ণ সংখ্যা ওয়াও লাগবো, মানে এলজেব্রিক টার্ম পলিনোমিয়াল টার্ম কনভার্ট হইতে গেলে মেইন কন্ডিশন হইল গিয়া যে ভেরিয়েবলের পাওয়ার কিতা লাগবো, ভেরিয়েবলের পাওয়ার একটা সম্পূর্ণ সংখ্যা লাগবো। দ্যাট মিন্স দেখো একটা 1 একটা কিতা সংখ্যা পূর্ণ সংখ্যা, একটা 1 পূর্ণ সংখ্যা, একটা 1 পূর্ণ সংখ্যা, ইশারা পূর্ণ সংখ্যা, কিন্তু একটা কিতা নাই পূর্ণ সংখ্যা নয়। দ্যাট মিন্স একটা কিতা নাই পলিনোমিয়াল নাই, একটা কিতা নাই বহুপদ রাশি নাই, একটাও বহুপদ রাশি নাই, কিন্তু একটা বহুপদ রাশি সারা বহুপদ রাশি, কারণ তার পাওয়ার কিতা আছে পূর্ণ সংখ্যা আছে।
আই হোপ মাত বুঝতে পারছি আমরা। তো কোন সময় বীজগণিতিক রাশি পলিনোমিয়াল বনে আমরা আইডিয়া পাইছি। এখন একটা কিতা এক চলক বিশিষ্ট বহুপদ রাশি। চলক কয়টা? এখানে একটা, কিন্তু এখানে চলক কয়টা? দুইটা। দ্বিচলক বিশিষ্ট বহুপদ রাশি। এখানে গেলে কয়টা? ত্রিচলক বিশিষ্ট বহুপদ রাশি। বুঝা গেছে আমরা? আচ্ছা, এখন আমরা বহুপদ রাশির কিতা করা হয়েছে, আমরা গেছে ক্যাটাগরি আছে। কিতা কিতা ক্যাটাগরি? বহুপদ রাশি। বহুপদ মানে বুঝি আর আমরা যদি রাশির মাঝে একটা পদ থাকা তারা কই এক পদ, দুগু থাকলে দুই পদ, তিনটা থাকলে তিনটা থেকে দুইটা থেকে বেশি সারা কিতা কই আমরা বহুপদ রাশি কই আমরা। এখন যদি বহুপদ রাশি তিনটা বহুপদ রাশি মিলইয়ার একটা কইয়ার x+5, আরেকটা কইয়ার x²+5, আরেকটা কইয়ার x³ + 5, তিনটারে অ্যানালাইজ করলে কিতা কইবা? কইবা একটার ঘাত কত, একটার যদি আমরা কই মানে সর্বোচ্চ ঘাত, যদি বেটার ওয়ার্ড আমরা কিতা ইউজ করব, সর্বোচ্চ ঘাত কত আমরা গেছে 1, তার মাঝে পাওয়ার কত আছে? হাইয়েস্ট পাওয়ার কত আছে? 1 আছে। তার যদি আমি উদাহরণ লিখি x² + x+5, তখন তার সর্বোচ্চ ঘাত কত হইব? আমরা গেছে 2 হইব গিয়া, কারণ তার পাওয়ার সব ইগুর পাওয়ার মনে 1 আছে, তার পাওয়ার কিটা 2 আছে। তো আমরা গেছে 2 আছে। সেম উগুরি দ্বারা লিখি আমি x³ + x² + x+5, এখানে সর্বোচ্চ ঘাত কত? আমরা 3। বুঝা গেছে? তো আমরা গেছে কিতা আছে, আমরা গেছে যদি একটা বহুপদ রাশির সর্বোচ্চ ঘাত 1 হয়, তার এক নাম, সর্বোচ্চ ঘাত 2 হইলে তার এক নাম, সর্বোচ্চ ঘাত 3 হইলে আমরা গেছে আরেক নাম, 4 হইলে আরেক নাম। আমরা 3 পর্যন্ত করব, আমরা ক্লাস 10 লাগে 3 পর্যন্ত আমরা সাফিশিয়েন্ট হইছে। আচ্ছা, তো সর্বোচ্চ ঘাত 1 হইলে তারে আমরা রাখই রৈখিক রাশি। কিতা কই আমরা গেছে? রৈখিক রাশি। রৈখিক রাশি ইংলিশে কই লিনিয়ার। কিতা কয়? লিনিয়ার পলিনোমিয়াল। লিনিয়ার কিতা কয় ইংলিশে? লিনিয়ার পলিনোমিয়াল মানে ও পলিনোমিয়াল মানে ও বহুপদ রাশি, যে বহুপদ রাশির সর্বোচ্চ ঘাত কত, আর সর্বোচ্চ ঘাত রে কিতা কই আমরা? ডিগ্রি কই। কিতা কই আমরা? ডিগ্রি। বাংলায় গেলে কই আমরা কিতা? মাত্রা। কিতা কই আমরা? মাত্রা। যদি একটি বহুপদ রাশির মাত্রা কত হয়? মাত্রা 1 হয়, তবে ইহাকে রৈখিক রাশি বলা হয়। বুঝা গেছে নি মাত আমরা? যদি একটা বহুপদ রাশির মাত্রা কত হয়? 1 হয়, মানে চলকের সর্বোচ্চ ঘাত কত হইতো? 1 হইতে লাগবে। সিমিলারলি যদি আমরা চলকের সর্বোচ্চ ঘাত 2 মানে মাত্রা কত হয়? 2 হয়, তখন তারা কই আমরা দ্বিঘাত রাশি। কিতা কই আমরা? আমরা চ্যাপ্টার আস্তে আস্তে আমায় যে আমরা দ্বিঘাত রাশি কই আমরা, যেগুলো ইংলিশে কয় কোয়াড্রেটিক। চ্যাপ্টারে দেখো লেখা আছে কোয়াড্রেটিক পলিনোমিয়াল কয়। ইংলিশ ইউজ করে যারা আমরা আগামীতে গেলে দরকার পড়তে পারে, দেখতে বুঝতে পারো কিন্তু আমরা অলরেডি করা আছে এটা। ইগুর মাঝে মাত্রা কত? 3, তারা কয় আমরা গেছে কিউবিক, আমরা গেছে বাংলায় কয় ত্রিঘাত রাশি। ইংলিশে কয় কিউবিক পলিনোমিয়াল। কিতা কয়? কিউবিক পলিনোমিয়াল। তো আমরা বুঝলাম বহুপদ রাশির প্রকার আছে কিতার উপরে বেস করিয়া? মাত্রার উপরে বেস করে। যদি বহুপদ রাশির মাত্রা 1 হয়, তাহলে রৈখিক রাশি কয়, লিনিয়ার পলিনোমিয়াল কয়। যদি বহুপদ রাশির মাত্রা সর্বোচ্চ হাইয়েস্ট পাওয়ার যদি 2 হয়, তাহলে আমরা দ্বিঘাত রাশি কয়। আর যদি একটা বহুপদ রাশির হাইয়েস্ট পাওয়ার 3 হয়, তাহলে আমরা ত্রিঘাত রাশি কয়, কিউবিক পলিনোমিয়াল কই আমরা। আই হোপ আমরা মাত বালা করে বুঝছি তিনটা জিনিসের উপরে। যদি আমরা তিনটা জিনিসের উপরে যাই, তো আমরা বহুপদ রাশি তো বুঝলাম। নেক্সট আমরা যাই, আমরা গেছে মেইন খাম, আমরা গেছে কিতা বহুপদ রাশিরে কোন সময় সমীকরণ হওয়া যাবে। তো দেখো, যদি আমি কিতা করি, একটা লিখলাম x+5, একটা কিতা রাশি? রৈখিক রাশি। ক্লিয়ার? এটা কিতা রাশি? আমরা গেছে রৈখিক রাশি। কিতা রাশি? রৈখিক রাশি। ক্লিয়ার? আচ্ছা, একটা লিখলাম x² + x+5, একটা কিতা রাশি? দ্বিঘাত রাশি। আই হোপ বুঝছি আমরা কিতা লাগে দ্বিঘাত রাশি। চিন্তা করেছেন হাইয়েস্ট পাওয়ার কত? মাত্রা কত? 2। আটটা লিখিয়া x³ + x² + x+5, এটা কিতা রাশি? ত্রিঘাত রাশি। কিতা লাগে কইতে পারবে? ত্রিঘাত। কইবে স্যার হাইয়েস্ট পাওয়ার কত? সবথেকে বড় মাত্রা কত? 1, মাত্রা 2, মাত্রা কত? 3। তো কোন সময় কোন কন্ডিশনে গেলে একটা ত্রিঘাত রাশি, মনে করো ও একটা রাশি, একটা বহুপদ রাশি, তো কোন সময় গেলে ও পলিনোমিয়াল একটা সমীকরণ বানবো? একবারে সোজা মাত, যদি একটা ইকুয়াল টু লাগে যায়। কিতা লাগে যায়? একটা ইকুয়াল টু লাগে।
দ্বিঘাত সমীকরণের লগে কিতা থাকে যদি আমরা একটা বহুপদ রাশির লগে ইকুয়াল টু লাগি যায় তো বহুপদ রাশি কিতা বনি যায় সমীকরণে বনি যায় এখন একটা ইকুয়াল লাগিয়েছে একটা রাশি না এখন একটা কিতা হইব রৈখিক সমীকরণ আই হোপ মাত বুঝছো এটা কিতা হইব দ্বিঘাত সমীকরণ এটা কিতা হইব ত্রিঘাত সমীকরণ যদি আমরা বহুপদ রাশির লগে কিতা লাগি যায় যদি আমরা 0 ইকুয়াল টু লাগি যায় তখন একটা কিতা বনে যায় বহুপদ রাশি সমীকরণে কনভার্ট হয়ে যায় তো আমরা একটা আগে আমরা রৈখিক রাশি ইকুয়াল লাগালে কিতা বনে গেছে রৈখিক সমীকরণ বনে গেছে আই হোপ মাত বুঝছি আমরা এখন আমরা সমীকরণ বুঝলাম দুই জিনিস বুঝবো আমরা এক জিনিস আমরা গেছে আদর্শ রূপ কিতা আছে আমরা গেছে আদর্শ রূপ মানে স্ট্যান্ডার্ড ফর্ম কিতা আমরা গেছে ইংলিশে গেলে স্ট্যান্ডার্ড ফর্ম কিতা আমরা গেছে স্ট্যান্ডার্ড ফর্ম কিতা তখন রৈখিক সমীকরণ লাগিয়া তার আদর্শ রূপ হইল গিয়া যদি হওয়া যায় আমরা গেছে রৈখিক সমীকরণ লাগিয়া আমরা চ্যাপ্টার কিন্তু ওগুলো দ্বিঘাত সমীকরণ লইয়া বুঝা গেছে তো রৈখিক সমীকরণ আদর্শ রূপ হইল গিয়া ax plus b equal to 0 যেখানে মনে রাখবা a can never be কিন্তু a কোনদিন 0 হইতো না আর a, b, c পরস্পর a আর b কিতা পরস্পর কিতা নাম্বার বাস্তব সংখ্যা এটা সংখ্যা বাস্তব সংখ্যা একটা কিতা দ্বিঘাত সমীকরণ তার আদর্শ রূপ হইল গিয়া ax square plus bx plus c equal to 0 যেখানে a can never be 0 আর কিতা a, b আর c কিতা বাস্তব সংখ্যা a আর b আর c কিতা সংখ্যা বাস্তব সংখ্যা যদি তোমাদের সংখ্যা প্রণালী সম্বন্ধে কোনো কনসেপ্ট লাগে দেখো আমি একটা ভিডিওর মাঝে সংখ্যার বিভিন্ন প্রকার সম্বন্ধে একটা ভিডিও বানাই বলা হর বুঝিয়ে দিলাম কিতা কিতা সংখ্যা আমরা গেছে আছে আচ্ছা আর ত্রিঘাত রাশি ফর্ম আমরা গেছে তার রূপ হইল গিয়া ax³ plus bx² plus cx plus d তখন a can never be তিনটা কন্ডিশন a রৈখিক কইলে a0 হইতো না কারণ a0 হইলে আমরা গেছে কিতা দেখমু আমরা আর b কেন ab b0 হইতো না কেন b0 হইতো না তার কাছে গেলে আটটা দিকে আমরা শূন্য সংখ্যা কিতা আছে শূন্য সংখ্যা আমরা গেছে বা মূল বা আমরা গেছে কিতা মূল ম্যাথমেটিক্যাল আমরা মূল মানে কিতা আমরা গেছে মানে মূল বলতে কিতা ও যে এখানে x প্লাস এখানে x এর মান কত আইবো তো আলটিমেটলি ইতারে সমাধান হলে মনে রাখবা মূল বলতে কয়টা মূল হইব ডিপেন্ড করে তার মাত্রার উপরে এই রাশির মাত্রা কত 1 অত লাগি তার মূল কত আইবো একটা এই রাশির মাত্রা কত 2 তার মূল কত আইবো দুইটা এই রাশির মাত্রা কত 3 তার মূল কত তিনটা एग्जाम्पल दिलाইতে পারে তোমারে দেখো x⁴ plus x² plus x plus 1 ও রাশির শূন্য সংখ্যা কয়টা বা এই বহুপদ রাশিটির বা a equal to 0 এই সমীকরণের শূন্য সংখ্যা কয়টি ডাইরেক্ট आंसर কিটা তার হাইয়েস্ট পাওয়ার কত তার মাত্রা কত 6 তো শূন্য সংখ্যা কত হইব 6 হইব শর্টকাট হইতে পারবে বুঝছে তো সিম্পল ম্যাথ বুঝলাম আমরা কিটা করলাম এখন আমরা একটা আইডিয়া পাইলাম রিগার্ডিং আমরা রৈখিক কোন সময় বহুপদ রাশি সমীকরণে কনভার্ট হয় আই হোপ মাথা ভালো করে বুঝছি তো আমরা আরামসে আমরা গেস চ্যাপ্টার হামাইয়ার গিয়ে এখন আমরা চ্যাপ্টারের খাম খারে লইয়া দ্বিঘাত সমীকরণ লইয়া আর দ্বিঘাত সমীকরণের আদর্শ রূপ কিটা ax² plus bx plus c equal to কিটা আমরা ax² plus bx plus c equal to 0 কমা দিয়ে কিটা আমরা গেছি a কোনদিন কিটা হইতো না 0 হইতো না কে হইতো পারে एग्जामও ax² plus bx plus c equal to 0 কোন সময় হইব যদি কিটা হয় না আমরা গেছে a 0 হয় না আর কমা দিয়ে কিটা a, b আর c কিটা সংখ্যা আমরা গেছে বাস্তব সংখ্যা কিটা সংখ্যা বাস্তব সংখ্যা ইংলিশে হয় রিয়েল নাম্বারস কিটা হয় রিয়েল নাম্বারস হয় আমরা গেছে হইছে আচ্ছা যদি ও সমীকরণটা বলা থাকে px² plus qx plus r equal to 0 তো মনে রাখবা p কোনদিন কিটা হইতো না 0 হইতো না আর p q আর কিটা সংখ্যা পরস্পর বাস্তব সংখ্যা কে আল্লাহ তাআলা কোন সময় বদলাই দিতে পারে x² plus bx plus c equal to 0 না হইতে পারে px² plus qx plus r equal to 0 কোন সময় দ্বিঘাত সমীকরণ হইব আচ্ছা মনে রাখবা যখন p not equal to কিটা 0 p কোনদিন 0 হইতো না আচ্ছা অতক্ষণ বুঝলাম আমরা এখন আমরা গেছে দুই তিন জিনিস আমরা গেছে আইডিয়া রাখতে লাগবো যদি ফার্স্ট কন্ডিশন হইল কি যদি আমরা গেছে কিটা হয় a কিটা হয় যদি ফার্স্ট কন্ডিশন যদি a কিটা হয় 0 হয় মনে হইতো না কোনদিন বাট 0 হইলে কিটা হইতো 0 হইলে হইব কিটা ফার্স্ট কন্ডিশন যদি a 0 হয় তো কমা দিয়ে দেখো এর মান 0 হইলে কিটা হইব 0 into ax² মানে a into x² তো কিটা হইব 0 দিয়া কিটা হইব x² plus bx plus c equal to 0 মানে আলটিমেটলি কিটা পাইমু আমরা কিটা আমরা এখানে টোটাল ফরল অ্যাঙ্গেল হইমু কিটা 0 into x² মানে কিটা 0 তো হইব কিটা bx plus c equal to কিটা হইব 0 মানে কিটা মানে এই যদি এর মান 0 হয় তে পুরা দেখো দ্বিঘাত সমীকরণ কিটা বনে যাবে একটা রৈখিক সমীকরণ বনে যাবে কিটা বনে যাবে রৈখিক সমীকরণ যদি পরীক্ষায় প্রশ্ন হয়
পরীক্ষার প্রশ্ন হইতে পারে দ্বিঘাত সমীকরণ কখন রৈখিক সমীকরণে পরিণত হয় অপশন দিতে পারে তোমারে a equal to 0 a equal to 1 ওলা কিছু হতে পারে মনে রাখবা যদি এর মান 0 হয় তো দ্বিঘাত সমীকরণ কনভার্ট হয়ে যায় কিটা সমীকরণে রৈখিক সমীকরণে কনভার্ট হয়ে যায় মনে রাখবনি মাথা কেন যদি এর মান 0 হয় তো দ্বিঘাত সমীকরণ কিটা আমরা লাগে রৈখিক সমীকরণে কনভার্ট হয়ে যায় আর x এর মান কিটা আইবো x এর মান আইবো গিয়া x এর মান আইবো গিয়া মাইনাস কিটা আইবো c বাই b মাইনাস c বাই b বুঝছে মাইনাস c বাই b মনে করো আমরা গেছে কিটা আছে 2x স্কয়ার প্লাস 5x প্লাস 3 ইকুয়াল টু কিটা 0 আছে মনে করো তো এর মান তো কিটা 2 নানি a 0 হয়ে গেছে মানে কিটা 5x প্লাস 3 ইকুয়াল টু কিটা 0 x এর মান কিটা হইবো -3 বাই কিটা হইবো আমরা চারটা নাম্বার 2 করা আছে কিন্তু তো ওকে প্লাস থেকে মাইনাস ওকে পুরন থেকে বাদ হইছে তো আমরা গেছে দেখো পাইলাম কিটা যদি আমরা এর মান 0 হয় তো কিটা হইবো 0x স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু কিটা 0 আচ্ছা মাথা আমরা বুঝ পাইলাম নেক্সট যদি আমরা গেছে কিটা হয় যদি আমরা গেছে b ইকুয়াল টু কিটা 0 b ইকুয়াল টু কিটা 0 b ইকুয়াল টু 0 হয় যদি আমরা গেছে কিটা কন্ডিশন আমরা গেছে b এর মান কিটা 0 হয় তো b এর মান 0 হইলে আমরা গেছে কিটা কন্ডিশন আইবো তো আলটিমেটলি কিটা হইবো ax স্কয়ার যেলা আছে রইবো আর b ইনটু কিটা আইবো সরি b এর মান তো 0 তো 0 ইনটু কিটা আইবো x প্লাস c ইকুয়াল টু 0 ইমপ্লাইজ দিলে 0 ইনটু x মানে 0 তো খেয়াল রাখবো কি আমরা গেছে x স্কয়ার প্লাস c ইকুয়াল টু কিটা 0 x স্কয়ার প্লাস কিটা আইবো আমরা লাগিয়া 0 হইবো তে ও যে কন্ডিশন এগুলি আমরা গেছে হয় যদি আমরা গেছে আমরা গেছে আই আমরা ইলা যদি আই তো x এর মান কিটা আইবো x এর মান আমরা গেছে আইবো প্লাস মাইনাস রুট ওভার মাইনাস c বাই a এখানে রুট দুটো কিটা হয়ে যায় মূল দুটি কিটা হয় মনে রাখবাই মূল দুটি বাস্তব থাকে না মূল দুটো বাস্তব থাকে না মূল দুটো কিটা হয় না বাস্তব থাকে না আমরা গেছে মূল দুটো কিটা হয় না কাল্পনিক হয়ে যায় কিটা হয়ে যায় কাল্পনিক হয়ে যায় রুটস আর ইমাজিনারি কিটা হয়ে যায় কাল্পনিক হয়ে যায় রুট দুটো কিটা হয়ে যায় কাল্পনিক হয়ে যায় কিটা হয়ে যায় কাল্পনিক তো एग्जाम আইতে পারে প্রশ্ন যে একটা দ্বিঘাত সমীকরণের মূল দুটোটা কোন সময় কাল্পনিক হয় মূল দুটোটা কিটা হয় কাল্পনিক ইংলিশে কয় ইমাজিনারি কিটা হয় ইমাজিনারি তো দ্বিঘাত সমীকরণের মূল দুটোটা কোন সময় ইমাজিনারি হয় কোন সময় কাল্পনিক হয় তো आंसर হলো যখন b এর মান কিটা হয় 0 যখন b এর মান কিটা হয় আমরা গেছে 0 হয় বুঝা গেছে মাত্র আলটিমেটলি এখন যদি আমরা আরেকটা কন্ডিশন আনি তো একটা কন্ডিশন মনে রাখবা দ্বিঘাত একটা ইম্পর্টেন্ট মাত আছে দ্বিঘাত সমীকরণের মূল দুটি ইম্পর্টেন্ট মাত एग्जाम আয় মূল দুটি অনুন্নক হয় মূল দুটি একটি অন্যটির অনুন্নক হয় অনুন্নক ইংলিশ হলো রেসিপ্রোকাল একটি অন্যটির অনুন্নক হয় কোন সময় যদি a ইকুয়াল টু কিটা হয় c হয় অনুন্নক ইংলিশ হলো রেসিপ্রোকাল কিটা হয় রেসিপ্রোকাল যদি একটা দ্বিঘাত সমীকরণের a ইকুয়াল টু কিটা হয় c এর মান হয় a ইকুয়াল টু কিটা হয় c হয় তো a ইকুয়াল টু c হইলে মূল দুটো কিটা হয়ে যায় মূল দুটি একটি অন্যটির অনুন্নক হয় একটা মনে করো একটা x হইলে আরেকটা কিটা 1/x কিটা হইবো একটা মনে করো একটা কিটা আছে 5 একটা কিটা হইবো 1/5 ওটা একটা উল্টা হইছে অনুন্নক হয়ে যাবে ওগুর উল্টা ওগুর লব যাইবো হরো মানে অনুন্নক মানে বুঝরাই তো মনে করো 2/3 আছে অনুন্নক কিটা আমরা গেছে অনুন্নক কইব গিয়া তার অনুন্নক কইব গিয়া 3/2 মানে ওটা উল্টে যাইব তো 5 উল্টে গেলে কিটা 1/5 তো মূল দুটো অনুন্নক হইব কোন সময় যদি আমরা গেছে কিটা হয় a ইকুয়াল টু কিটা হয় c হয় যদি a আর c এর মান a ইকুয়াল টু c এর মান হয় তবে দ্বিঘাত সমীকরণের মূল দুটো কিটা হইব অনুন্নক হইব আই হোপ মাত বালা হই বুঝছি আমরা কিটা কন্ডিশন a 0 হলে কিটা হয় b 0 কিটা হয় আর কোন সময় মূল দুটো কিটা হয় আমরা গেছে অনুন্নক যদি আমরা a ইকুয়াল টু কিটা হয় c হয় আচ্ছা তিনটা বাত বুঝলাম আমরা এটার উপরে কিন্তু পরীক্ষায় এমসিকিউ প্রশ্ন হইছে আমার কি প্রশ্ন হয় তার উপরে বেস করিয়া নেক্সট একটা জিনিস আছে দ্বিঘাত সমীকরণের কিটা আছে আমরা মূল দ্বিঘাত সমীকরণের মূলের প্রকৃতি দুইটা মূল থাকে আমরা জানি মূলের প্রকৃতি মানে আলটিমেটলি কয় নেচার অফ রুটস ইংলিশে কয় নেচার অফ কিটা রুটস কিটা কয় আমরা নেচার অফ রুটস মানে দ্বিঘাত সমীকরণের নেচার অফ কিটা রুটস মানে দ্বিঘাত সমীকরণে যে দুইটা মূল থাকবো মূলের প্রকৃতি কিটা মানে বাস্তব থাকবো না সমান হইব কিটা তো মনে রাখতে গেলে কিটা হইব আমরা গেছে দেখো আমরা কিটা ইউজ করবো দেখো আমরা গেছে মূলের প্রকৃতি বুঝতে গেলে আমরা বাখরতে লাগে খারে আমরা একটা জিনিসের উদাহরণ দেখুন আমার লোক ইংলিশ বাংলায় হয় বেদ নিরূপক কিটা হয় বেদ নিরূপক কিটা হয়
বেদ নিরূপক ইংলিশে কয় ডিসক্রিমিনেট মানে ডিডি বুঝানি হয় ডিসক্রিমিনেট হয় বাংলায় কয় বেদ নিরূপক যেগু মানে হলো গিয়া বি স্কয়ার মাইনাস কে আছে 4ac বেদ নিরূপক মানে কিটা বি স্কয়ার মাইনাস কে আছে আমরা কিছে 4ac ও বি স্কয়ার মাইনাস 4ac দিয়া আমরা কিটা বা করতে পারমু আমরা মূলের প্রকৃতি বা করা আমরা কিছে যাইবো তো ফার্স্ট কন্ডিশন কিটা ফার্স্ট কন্ডিশন যদি বি স্কয়ার মাইনাস 4ac এর মান ইকুয়াল টু কিটা হয় সরি যদি বি স্কয়ার মাইনাস 4ac এর মান 0 থেকে বড় হয় 0 থেকে কিটা হয় বড় হয় এবং 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 পূর্ণবর্গ হয় কিটা লিখছি আমি এবং পূর্ণবর্গ হয় তবে তবে মূল দুটি মূলগুলি বা মূল দুটি লিখলে বেটার হবে কারণ দুইটাও মূল থাকে আমরা গেছে তবে মূল দুটি বাস্তব এবং পরিমেয় কিটা আমরা গেছে পরিমেয় মানে কিটা মানে বুঝতে গেলে যদি আমরা গেছে বি স্কয়ার মাইনাস 4ac এর মান কিটা হয় যদি বি স্কয়ার মাইনাস 4ac এর মান 0 হয় তবে এবং পূর্ণবর্গ হয় তবে কিটা হইব মূল দুইটা বাস্তব হইব আর পরিমেয় হইব এখন মাত দিকান বুঝতে গেলে আমরা গেছে কিতাব মাত কইলাম যদি আমরা গেছে অ্যানালাইজ করি আমরা মাত্রে তখন আমরা গেছে দেখো একটা সুন্দর করে আমরা বুঝতে গেলে একটা एग्जांपल দিলে আমরা ভালো করে বুঝমু যে एग्जांपल আমি লইয়া এখন ভালো করে বুঝমু আমরা কিটা एग्जांपल আমরা গেছে লইয়া উদাহরণস্বরূপ যদি আমরা কিটা করি 2x স্কয়ার মাইনাস 7x প্লাস 3 ইকুয়াল টু 0 একটা দ্বিঘাত সমীকরণ কিলা বুঝাইলে দ্বিঘাত সমীকরণ ইকুয়াল টু দেখার লাগে সমীকরণ হয়ে গেছে আর সবথেকে বড় পাওয়ার কত 2 আছে আলটিমেটলি দ্বিঘাত আর এবার ইকুয়াল টু দেখালে দ্বিঘাত সমীকরণ তো যদি আমরা দেখি কেন আমরা আদর্শ রূপ কিটা আদর্শ রূপ হইল গিয়া x স্কয়ার লগে কে থাকে x স্কয়ার লগে কে আছে 2 আছে আলটিমেটলি কেন এর মান কত 2 x এর লগে কে থাকে b থাকে x এর লগে কে আছে -7 মানে b এর মান কত আমরা গেছে -7 আর c তো আমরা গেছে কিনা ধ্রুবক পদ তো c কত আমরা লাগে 3 যদি ওন থেকে আমরা b স্কয়ার - 4ac বাখরি তো b বলতে কিটা -7 এর কিটা হইব হোল স্কয়ার আর 4 * a কত আমরা গেছে 2 আর c কত আমরা গেছে 3 -1 স্কয়ার প্লাস সেটা কত 49 60 দুগুণ 8 3টা কত 24 বিয়োগ করলে কত হইলো 25 আর 25 মানে কিটা আমরা গেছে 25 ইকুয়াল টু কিটা 5 স্কয়ার একটা কিটা শুনকে এক ধরনের পূর্ণবর্গ সংখ্যা তো আমরা কাছে মাত কিটা করছি যদি আমরা একটা দ্বিঘাত সমীকরণ দে আর ও দ্বিঘাত সমীকরণ থেকে যদি আমরা কিটা বাহরি b স্কয়ার - 4ac এর মানটা আর বাহরি আর ও নাম্বারকে যদি কিটা হয় পূর্ণবর্গ সংখ্যা হয় তবে মূল দুটো কিটা হইব বাস্তব হইব আর পরিমেয় হইব মাত ক্লিয়ার সেকেন্ড রুলস যদি b স্কয়ার - 4ac এর মান কিটা হয় 0 হয় এবং দে ইম্পর্টেন্ট টার্ম পূর্ণবর্গ নয় যদি b স্কয়ার - 4ac এর মান কিন্তু কিটা হয় 0 থেকে বড় হয় ঠিক আছে কিন্তু পূর্ণবর্গ হয় না পূর্ণবর্গ কিটা কইছি আমরা পূর্ণবর্গ নয় তবে মূল দুটি কিটা বাস্তব ঠিক আছে এবং কিটা হইব অপরিমেয় বাস্তব হইব কিন্তু কিটা হইব অপরিমেয় হইব আমরা লাগিয়া মাত বুঝা গেছি উদাহরণস্বরূপ যদি আমরা বয় নিয়া আরেকটা দ্বিঘাত সমীকরণ যদি আমরা ইউজ করি উদাহরণস্বরূপ আমরা যদি ইউজ করি আমরা 2x স্কয়ার প্লাস x মাইনাস 4 যদি ইকুয়াল টু 0 তো এখানে x স্কয়ার লগে 2 আছে মানে a কত 2 x এর লগে 1 আছে মানে b কত 1 আর c কত আমরা লাগে -4 তো আমরা খারাপ করতাম b স্কয়ার - 4ac b এর মান কত 1 স্কয়ার -4 * a কত 2 আর c কত -4 তো 1 স্কয়ার 1 মাইনাসে মাইনাসে প্লাস 4 দুগুণ কত 32 আর এটা কত 33 তো কিটা নাই পূর্ণবর্গ সংখ্যা নয় 33 তো পূর্ণবর্গ সংখ্যা নয় তো 21 কিটা হইলো আগরটা স্কয়ার হইছে তার লাগিয়া তার যে মূল দুইটা বাড়াইব মূল দুইটা বাস্তব হইব পরিমেয় হইব কিন্তু এই কেসও গিয়ালে মূল তো বাড়াইব কয়টা দুইটা কিন্তু কিটা হইব অপরিমেয় হইব কিটা হইব অপরিমেয় হইব আই হোপ পাত বুঝছি আমরা থার্ড কেস যদি b স্কয়ার - 4ac এর মান ইকুয়াল টু 0 হইছে কিটা হইছে ইকুয়াল টু 0 হইব তবে মূল দুটি বাস্তব এবং সমান মূল দুটো কিটা হইব বাস্তব হইব কিন্তু কিটা হইব সমান হইব একটা আটটা লাগে সমান থাকে মনে করে এগু -3 হলো একটা কিটা হইব -3 হইব আমরা গেছে হইছে যদি আমরা এখান বুঝি আমরা তখন আমরা নেক্সট খামো আমরা গেছে আছে আর লাস্ট যেগু আমরা গেছে হইলো কি যদি আমরা গেছে b স্কয়ার - 4ac এর মান না লাস্ট কেস যদি আমরা b স্কয়ার - 4ac এর মান 0 থেকে ছোট হয় তবে সমীকরণের
সমীকরণের বাস্তব মূল থাকবে না, বাস্তব মূল থাকবে না। উদাহরণস্বরূপ যদি কোনো বি স্কোয়ার মাইনাস 4ac এর মান মাইনাস কিছু হয়ে যায়, যদি আমরা করে দেখিলে মাইনাস আইনি, আমরা উদাহরণস্বরূপ যদি আমরা একটা উদাহরণ লই, আমরা যে কোনো একটা এক্সাম্পল যদি আমরা পুট করি, এক মিনিট রুকো, যদি আমরা এক্সাম্পল এগুলো লই, 2x স্কোয়ার প্লাস এক্স প্লাস 4 যদি চুজ করি আমরা ইকুয়াল টু 0, এর মান কত ক্লিয়ারলি বুঝরা, x স্কোয়ার লগে 2 আছে মানে এর মান 2, b ইকুয়াল টু কিতা 1 আর c ইকুয়াল টু কিতা 4, তে বাহরতাম কিতা b স্কয়ার মাইনাস 4ac, তো b মানে তো 1 স্কয়ার, 4 জায়গা থাকলো, এর মান 2 আর c এর মান কত 4, তো 1 স্কয়ার 1 সারা 16 দুগুণা কত 32, বিয়োগ করলে খেয়ে মাইনাস 31, এই মাইনাস 31 কো 0 থেকে ছোট, তো ক্লিয়ার আইডিয়া কিতা, যদি b স্কয়ার মাইনাস 4ac এর মান 0 থেকে বড় হয় আর পূর্ণ বর্গ সংখ্যা হয়, তবে মূল দুইটা বাস্তব হইব আর পরিমেয় হইব। আর যদি আমরা b স্কয়ার মাইনাস 4ac এর মান পূর্ণবর্গ হয় না, মূল দুইটা বাস্তব হইব, ঠিক আছে, রিয়েল হইব কিন্তু অপরিমেয় হইব। যদি b স্কয়ার মাইনাস 4ac এর মান ইকুয়াল টু 0 হয়, মূল দুইটা বাস্তব হইব আর সমান হইব। আর যদি আমরা b স্কয়ার মাইনাস 4ac এর মান 0 থেকে ছোট হয়, তো মূল দুইটা বাস্তব মূল থাকতো না। তো আই হোপ আমরা বুঝছি আমরা যে মূলের প্রকৃতি বাহরের উভয় কিতা খারাদি বাহরি বেদ নিরূপক দিয়ে আমরা বাহরি। একবার কি প্রশ্ন দিতে পারে, এই সমীকরণটির বেদ নিরূপকের মান হলো 2x স্কয়ার প্লাস x প্লাস 4 এর বেদ নিরূপকের মান হলো -31, কিলা বাহরছি b স্কয়ার মাইনাস 4ac বাহরছি। আই হোপ মাত ক্লিয়ার হইছে, বুঝছি ভালো করে আমরা, বুঝলে আমরা যাই, আমরা এখন মূল তো মূলের প্রকৃতি বুঝলাম, মূল কয়টা জানলাম, কয়টা মূল থাকে দ্বিঘাত সমীকরণের দুইটা থাকে। এখন মূল নির্ণয়ের টপিক কিতা আমরা এখন মূল নির্ণয়ের উপায়, মূল নির্ণয়ের পদ্ধতি, কিতা কিতা পদ্ধতি দিয়ে আমরা কিতা করে যায় মূলটি বাহরা যায়। তখন দেখো পদ্ধতির মাঝে গেলে 1 নম্বর যে পদ্ধতি আমরা ইউজ করব, এগুলো কয় আমরা গেছে ইংলিশে কয়, আচ্ছা বাংলায় লিখলে আমরা উৎপাদক বিশ্লেষণ পদ্ধতি, কিতা পদ্ধতি আমরা গেছে উৎপাদক বিশ্লেষণ পদ্ধতি, কিতা পদ্ধতি উৎপাদক বিশ্লেষণ পদ্ধতি, ইংলিশে কয় ফ্যাক্টরাইজেশন, কিতা কয় ফ্যাক্টরাইজেশন মেথড। আমরা উৎপাদক যেগুলো আমরা সংক্ষেপে জানি, আমরা বহুত ইউজ করি, আমরা মিডল টার্ম 2.1 আমরা 2.2 আমরা বহুত বেশি ইউজ করি মিডল টার্ম মেথড আমরা হইছে। আরেকটা হলো কি আমরা গেছে দ্বিঘাত সূত্র, কিতা কইছি আমরা দ্বিঘাত সূত্র পদ্ধতি, কিতা সূত্র পদ্ধতি দ্বিঘাত সূত্র পদ্ধতি হইছে, যেগুলো আলটিমেটলি আমরা দ্বিঘাত সূত্র, আর সূত্র কিতা x ইকুয়াল টু মাইনাস বি, ওগো সবে শিখে রাখতে পারবে। দ্বিঘাত সূত্র মানে কিতা x ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস বি স্কয়ার মাইনাস 4ac বাই টুয়াইস এ, এখানে এবিসির মান আমরা সমীকরণ থেকে পাইমু আমরা। তো কিতা দ্বিঘাত সূত্র পদ্ধতি কিতা আমরা গেছে, একটা কিতা উৎপাদক যেগুলি আমরা সংক্ষেপে কিতা কই আমরা মিডল টার্ম মেথড আমরা কইমু, আমরা ইউজ করমু। আর এগুন মানেই কার না, এগুন মানে ফ্যাক্টরাইজেশন মেথড, কিন্তু আমরা কিতা করমু এগুরে মিডল টার্ম মেথড দিয়ে করমু। দ্বিঘাত সূত্র পদ্ধতি আমরা খারে দিই ও x ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কয়ার মাইনাস 4ac বাই টুয়াইস দিয়ে করমু আমরা। আর একটা আছে আমরা গেছে পূর্ণ বর্গীকরণ পদ্ধতি, পূর্ণ বর্গীকরণ পদ্ধতি আমরা কিতা করবো আমরা ইউজ করবো, যেগুলি এগুরে ও যে পদ্ধতি এগুরে কোনো সময় কিতা কোয়া যায় হিন্দু পদ্ধতি কোয়া যায়, আমরা গেছে একটা হিন্দু মেথড কোয়া যায়, আর বা কিতা কোয়া যায় এগুরে শ্রীধর আচার্য পদ্ধতি কোয়া যায়, এগুরে শ্রীধর আচার্য পদ্ধতিও কোয়া যায় হইছে। তো দুইটা মেথড আমি গুনতে এটা एग्जाम আইতো না, কিন্তু জানা লাগি দরকার আমরা গেছে পূর্ণ বর্গীকরণ পদ্ধতির কিতা কোয়া যায় হিন্দু পদ্ধতি আর শ্রীধর আচার্য পদ্ধতি আমরা গেছে জানা যাইতে পারে। তো ওই লগে আমরা দ্বিঘাত সমীকরণ মূল কেমনে কোন পদ্ধতি আমরা ইউজ করবো, আমরা ওগুন আমরা উপায় আমরা গেছে পদ্ধতি আমরা গেছে। সেকেন্ড এখন প্রশ্ন হইতে পারে স্যার আমরা এখন তো বুঝলাম দ্বিঘাত সমীকরণ কিতা কনসেপ্ট বুঝলাম, আমরা এখন দৈনন্দিন জীবনে খামখাজ ব্যবহার কিতা। তো আমি তোমারে কইলাম মনে করে একটু সংখ্যা ধরো, মনে করো তুমি ধরলা কিতা 3, ধরলা কিতা 3, আর আমি তোমার সংখ্যা থেকে আর বেশ ধরলাম, মনে করলাম কিতা আমার 4 বুঝছে। দুইটা সংখ্যারে পূরণ করলে কত পাওয়া যায় 12, কিতা পাওয়া যায় 12। তুমি একটু সংখ্যা তো 3 ধরছো মনে আমার কইলাম তোমার মন বুঝিয়ে না, আমি এখন যে কোনো সংখ্যা মনে করো তুমি যা ধরবা তার থেকে এক বেশি ধরছি আমি, দুইটারে পূরণ করলে কত পাইছি 12 পাইছি আমি। তুমি 5 ধরলে আমি ধরলাম কত 6, পূরণ করলে কত হইলো 30। তুমি 7 ধরলে ইফ ইউ টেক 7 আই এম টেকিং হোয়াট 8, 7 8 যা কত 56। তুমি যা ধরতে গিয়ে বেশি ধরে আমি, তো আমি আলটিমেটলি কিতা করে দেবো
ওগুলি যদি আমরা কিতা করি এলজেব্রায় প্রকাশ করি মানে পলিনোমিয়ালস আমরা সমীকরণে প্রকাশ করা যে আমরা বহুপদ রাশি ইউজ করিয়া তো তুমি ধরছো কিতা x তুমি ধরলা x আমি ধরছি কিতা x প্লাস 1 একটা কি এক বেশি ধরিয়া কত পাইছি 12 বুঝা গেছে তুমি ধরছো x আমি ধরছি তার থেকে এক বেশি x প্লাস 1 দুটারে গুণ করলে কত হয় 12 তো আলটিমেটলি এগুলো সমাধান এগুলো ভাঙি আমরা x এ পূরণ করলে কিতা হবে x স্কয়ার x এ x আর ওগো প্লাস থেকে তো এলো প্লাস 12 উল্টা সাইড হইলো মাইনাস 12 এটা কিতা আলটিমেট এক ধরনের দ্বিঘাত সূত্র বা দ্বিঘাত সমীকরণ তো দৈনন্দিন জীবনেও কাজ আছে মনে করে একটা আয়ত আছে একটা আয়তর কালি আছে 30 তো কইছে দৈর্ঘ্য হইলো গিয়া x দৈর্ঘ্য যা ধরি প্রস্থ x আর দৈর্ঘ্য কত x প্লাস 2 দৈর্ঘ্য কত x প্লাস 2 তো ওইব কিতা কালি মানে কি দৈর্ঘ্য ইনটু প্রস্থ দৈর্ঘ্য কত x দৈর্ঘ্য কত x প্লাস 2 দৈর্ঘ্য কত x প্লাস 2 আর প্রস্থ কত x তো দৈর্ঘ্য ইনটু প্রস্থ কত হইলো 30 দৈর্ঘ্য ইনটু কিতা প্রস্থ কত 30 x এ পূরণ করলে x স্কয়ার 2 আর x এ মিলে কিতা হইলো 2x মাইনাস 30 ইকুয়াল টু কিতা 0 তো এটা কিতা ধরনের দ্বিঘাত সমীকরণ তো দৈনন্দিন জীবনে কামকাজে দৈনন্দিন জীবনে কার্যকলাপ কিতা আছে আমরা দ্বিঘাত সমীকরণ ব্যবহার আমি দেখাইলাম কেমনে আমরা ইউজ করতে পারি তো ওই লগে আমরা এই চ্যাপ্টার কিতা মেজর ইন্ট্রোডাকশন গেল আমরা কিসে কিতা আমরা জিনিস আমরা দরকার পড়বো আমরা কিতা জিনিস ইউজ করব আই হোপ তুমি দেন কনসেপ্ট বালা করে বুঝছো বিকজ ও কনসেপ্টে বেস করি আমরা আগামী ভিডিওর মাঝে আমরা অ্যানালাইজ করব বাকি কামকাজরে তো চলো মিলি আমরা টুমোরোর ভিডিওর মাঝে এক্সাইটিং ভিডিও বিকজ আমরা পুরা অনুশীলনী 4.1 রে আমরা কভার আপ করব আই হোপ তখন পর্যন্ত যারা বানাইল দেশে হয়ে এক হইতে থ্যাংক ইউ সো মাচ দেখার লাগে এন্ড চ্যানেলটা সাবস্ক্রাইব যদি ফার্স্ট টাইম তাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখিও বিকজ বেনিফিট হইব আই হোপ বেনিফিট করাই তোরা বহুত হেল্প করতে পারবো তোমার প্রিপারেশনও চলো মিলি আরেকটা ভিডিও মাঝে টাটা